হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন চুঁচুড়া রবীন্দ্র ভবনে আজ অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসীমা পাত্র, অসিত মজুমদার, অরিন্দম গুই এবং প্রশাসনিক কর্মকর্তা। রিয়েল এস্টেট রেগুলেটর অথরিটির সতর্কীকরণ প্রোগ্রামে আবাসন তৈরিতে বিভিন্ন রকম বিধিনিষেধ সম্পর্কে বিশদ আলোচনা পর্বে প্রশাসনিক মহলে উপস্থিত ছিলেন। পঞ্চায়েত, পৌর নিগম ও জেলা পরিষদের কর্মকর্তাদের কাছে নিয়মকানুন নিয়ে আলোচনা হয়। যে অধিকার, সে অধিকার যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমাদের 2016 সালে রেরা তৈরি হয়, অর্থাৎ রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট অনুযায়ী রেরা প্রতিষ্ঠিত হয়েছিল, যে আবাসন শিল্পকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা। তারপর থেকে এই রেরার অনেক পরিবর্তন এবং পরিমার্জন হয়েছে এবং করেছেন আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব। তিনি এর অনেকটা পরিবর্তন করেছেন, অনেকটা সময় উপযোগী করেছেন এবং যাতে আবাসন শিল্পের প্রসারও ঘটে একদিকে, আর একদিকে যাতে যারা কনজিউমার আছে তারা যাতে প্রতারিত না হয়, দুটোই এখানে উদ্দেশ্য। কারণ জনসংখ্যা যত বাড়ছে তত মাথা পিছু জমির পরিমাণ কমে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। বিশেষ করে আমাদের মতো জনবহুল দেশ, যেখানে জনঘনত্ব অনেক বেশি, এবং আমাদের মতো দেশে, আমাদের মতো রাজ্যে, যেখানে শহর এবং শহরতলি এলাকায় জনঘনত্ব এত বেশি যে মানুষ তার আবাস তৈরি করার জায়গা পর্যন্ত এখন পাওয়া খুব শক্ত হয়ে উঠেছে। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটা জমিকে তার বহুগুণ ইউটিলিটি বৃদ্ধি করা, এটা এই আবাসন শিল্পের মূল লক্ষ্য। কিন্তু সেটা যাতে একটা আইনের মধ্যে দিয়ে চলে, একটা নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে চলে, যাতে কনজিউমাররা তার যে প্রাপ্য সেটা যাতে ঠিক সময় মতো এবং সঠিকভাবে পায়, সেটা এই আইনের মধ্যে দিয়ে অনেকটা নিয়ন্ত্রণ করা হয়। অনেকটাই এখন অনলাইন সিস্টেম হয়েছে, সেগুলো আপনারা সকলেই জানেন। আমরা যারা বাইরে থেকে দেখি বিষয়টা, আমরা এটাই বলতে চাই যে যারা এই শিল্পের সাথে যুক্ত আছেন তারা যেমন নিয়মের মধ্যে দিয়ে করবেন, যে নিয়ম কানুনগুলো সরকার তৈরি করে দেয়, সেই নিয়ম কানুনগুলো যদি আমরা সবাই মেনে চলি, তাহলে কিন্তু সমাজে একটা সুস্থতা আসছে। সংঘর্ষ হয়েছে, এলাকার রণক্ষেত্র, পুলিশকে আক্রমণ করে পাথর ছোড়া হয়েছে, আহত পুলিশ। পুলিশের কাজ করবে। আমাদের এই বাংলায় হিংসার কোনো জায়গা নেই। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকব, সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকব, আমরা সবাই আনন্দের সাথে থাকব। যদি কিছু ক্রিমিনাল তারা বিঘ্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তার আইনের রক্ষক যখন যায়, ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে, আইন অনুযায়ী তার শাস্তি হবে, তার ব্যবস্থা হবে। পুলিশ থামাতেই গিয়েছিল দাদা, কিন্তু পুলিশকে অ্যাটাক করা হয়, তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল। বিজেপি কি বললো সেটা নিয়ে কিছু আসে না, কারণ এরা নিজেরা সন্ত্রাসবাদী, এরা নিজেরা অশান্তি করে, এরা নিজেরা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। তাদের জবাব আমি দেব না। আমাদের বাংলার সংহতির সাথে, আনন্দের সাথে, ধর্মনিরপেক্ষতার সাথে বাংলাকে চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বাংলা এগিয়ে যাচ্ছে বলে এই কনভেনশন, যেখানে বাংলার প্রগতি নিয়ে কথা হচ্ছে, এখানে
যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যেভাবে প্রগতি হচ্ছে, সেগুলো নতুন নতুন কিভাবে আইন প্রণয়ন করা যায়, কিভাবে তাই সেগুলোকে পদ্ধতি অনুযায়ী আনা যায়, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। বলছি দাদা, ওবিসি সংক্রান্ত রাজ্যের যে বিজ্ঞপ্তি সেটাকে চ্যালেঞ্জ করে